দেখো বস, আমি মনে করি যে গৌতম গম্ভীরের নিজেকে লাকি মনে করা উচিত। সিরিয়াসলি নিজেকে লাকি ভাবা উচিত গৌতম গম্ভীরের। কারণ গৌতম গম্ভীর যে মুহূর্তে ভারতীয় দলের হেড কোচ হওয়ার দায়িত্ব পেয়েছিল, সেই মুহূর্তে ভারতীয় দলকে আমাদের রাহুল দ্রাবিড় সম্পূর্ণভাবে সাজিয়ে দিয়েছিল। সিরিয়াসলি সম্পূর্ণ সাজিয়ে দিয়েছিল। আর কি চাই ভাই সাহেব? রাহুল দ্রাবিড় থাকাকালীন আমাদের ভারতীয় টিম 2023 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। তার মানে একবার ভেবে দেখো যে ওয়ার্ল্ড কাপ জেতা একটা টিম, সেই টিমটাকে গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া হয়েছিল। রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীরের উপরে দায়িত্ব চাপিয়ে ছেড়ে দিয়েছিল। আর সেই গম্ভীর মানে জানি না যে কি অবস্থা করেছে আজকে। আমাদের এমন অবস্থা, এমন হালাত টাইট হয়ে গেছে গৌতম গম্ভীর আসার পর থেকে, যে আমাদেরকে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ জিতে খুশি হতে হচ্ছে। সিরিয়াসলি ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ ড্র করে আমাদেরকে খুশি হতে হচ্ছে। এই হচ্ছে আমাদের এই মুহূর্তের হালাত। এটা হচ্ছে সিরিয়াস কথা। দেখো, আমরা গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পরে আমরা শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজ হেরেছি, নিউজিল্যান্ড আমাদেরকে ঘরের মাঠে তিনটে টেস্ট ম্যাচ হারিয়ে দিয়ে গেছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা টেস্ট ম্যাচ ঘরের মাঠে হেরে গেছি। আচ্ছা, অস্ট্রেলিয়ার সাথে আমরা ওডিআই সিরিজ হেরে গেছি। আচ্ছা, সাউথ আফ্রিকার সাথে এখন ওডিআই সিরিজ চলছে, এটারও কোনো গ্যারেন্টি নেই আমরা জিতবো কিনা। আমার তো মনে হচ্ছে এটাও আমরা হারবো। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আমার মনে হচ্ছে এটাও আমরা হারবো। তো এই হচ্ছে আমাদের এই মুহূর্তে ভারতীয় টিমের কন্ডিশন। যে টিমটা মাত্র কয়েকদিন আগে, মাত্র কিছুদিন, হাতে গোনা কিছুদিনেরই কথা, যে টিমটা ওয়ার্ল্ড কাপ তুলেছে, এতগুলো দেশকে হারিয়ে যে টিমটা ওয়ার্ল্ড কাপ তুলেছে, আজ সেই টিমটার এমন হালাত হয়ে গেছে যে টিমটাকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে খুশি হতে হচ্ছে। হ্যাঁ, ইংল্যান্ডের সাথে ম্যাচ ড্র করে আমরা খুশি হচ্ছি, লাফাচ্ছি, আনন্দ করছি যে আমরা যাই হোক ভাই, দারুণ খেলেছি ভাই, আমরা ম্যাচ ড্র করে ফেলেছি। এই হচ্ছে আমাদের এই মুহূর্তের হালাত। আর এই হালাতটা তৈরি হয়েছে গৌতম গম্ভীর আসার পরে। গৌতম গম্ভীর এবং অজিত আগারকার যতদিন না সিট থেকে উঠবে, ততদিন পর্যন্ত আমি সিরিয়াসলি বলছি ভাই, পুরো ভেঙে চুরমার করে দেবে সবকিছু। এরা যে ধরনের যে কন্ডিশনটা তৈরি করছে ধীরে ধীরে ভারতীয় টিমটার, এরা মানে এরপরে একটা সময় আসবে যে সময়টাতে আমরা বাংলাদেশের সাথেও নাকানি চোবানি খেয়ে যাবো। সিরিয়াসলি বলছি, বলতে খারাপ লাগলেও এটাই সত্যি। কালকে ভারত 360 রান ডিপেন্ড করতে পারছে না। তুমি একবার ভেবে দেখো যে ঘরের মাঠে ভারত 358 রান করেছে, 359 রান টার্গেট, আর 359 রানের টার্গেটটাকে আমাদের ভারতীয় বোলাররা ডিফেন্ড করতে পারছে না। আমার তো মনে হয় এখানে যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ যে টিমই থাকুক না কেন, ঘরের মাঠে এই এত রান যদি তারা করে ফেলতো, তাদের বোলারেরা অনায়াসে ডিফেন্ড করে দিত, অনায়াসে ডিফেন্ড করতো। আমি এটা শিওর বলতে পারি। এই মুহূর্তে যদি জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজের কথা বাদ দিয়ে দেখা হয়, বাদ বাকি যে কটা বোলার এই মুহূর্তে বল করছে, সে কটা বোলার পুরো ঘাটিয়া বোলার। ইয়ার কিচ্ছু নেই, এদের কিচ্ছু নেই, পুরো ঘাটিয়া বোলার। জানি না গৌতম গম্ভীর কি কারণে তোমার মর্নি মর্কেলকে ওনার এত পছন্দ হয়েছে এবং মর্নি মর্কেলকে বোলিং কোচ হিসাবে নিয়ে এসছে। আর মর্নি মর্কেল এতদিন ধরে, এই 1 বছর 1.5 বছর ধরে কি শিখিয়েছে ভগবানই জানে ভাই। যে তাদের তো বোলিং দেখে আমার মনে হচ্ছে তারা ক্লাব ক্রিকেট খেলবার যোগ্যতা নেই। সত্যি কথা বলতে ক্লাব ক্রিকেট খেলবার যোগ্যতা নেই তাদের, এরকম বল করছে। সালা ওডিআই ম্যাচ খেলছো তুমি, 10 রানের ওপরে রান দিয়ে দিচ্ছ, যেটা টি-20তে হয় না, যে রানটা টি-20তেও দেওয়া সম্ভব নয়। এই হচ্ছে আমাদের এই সময়কার কন্ডিশন, এই সময়ের আমাদের এই লেভেলের আমরা ক্রিকেট খেলছি, জঘন্য থেকে জঘন্যতম ক্রিকেট খেলছি আমরা। জানি না তোমরা কারা কারা আছো যারা এরকম ভাবছো যে হয়তো আমরা সাউথ আফ্রিকার সাথে ওডিআই সিরিজটা যে কোনো ভাবে জিতে যাব, কিন্তু সত্যি বলছি আমার মন থেকে আওয়াজ আসছে যে আমাদের পক্ষে সম্ভব নয়। এই টিম নিয়ে, এই বোলিং লাইন আপ নিয়ে সম্ভব নয়। এই বোলিং লাইন আপ নিয়ে যদি ভারত 500-400 রানও করে ফেলে, আমার মনে হয় সাউথ আফ্রিকা তুলে দেবে। আমার এটাই মনে হয়, কারণ এই বোলিং লাইন আপে কিচ্ছু না। আর কেন, কিসের জন্য মোহাম্মদ সিরাজকে, জসপ্রীত বুমরাহকে, মোহাম্মদ শামিকে, এদেরকে কি কারণে বাইরে রাখা হয়েছে, এটাও আমার মাথায় ঢুকছে না। যদি জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজের মতন বোলারেরা যদি 2টো টেস্ট ম্যাচ, সাউথ আফ্রিকার সাথে 2টো টেস্ট ম্যাচ খেলবার পরে তাদেরকে যদি রেস্ট দিতে হয়, তাহলে তাদেরকে বলো যে ইন্টারন্যাশনাল খেলা ছেড়ে দিতে। অ্যাকচুয়ালি এটাই, যদি 2টো টেস্ট ম্যাচ খেলেছে আর তারপরে তাদেরকে রেস্ট দিতে হচ্ছে, টেস্ট ম্যাচ শেষ হওয়ার 1 সপ্তাহ পর ওডিআই সিরিজ শুরু হলো, এই 1 সপ্তাহে তারা রেস্ট নেওয়ার সুযোগ পায়নি, তাদেরকে রেস্ট দিতে হলো। এবং ভুং ভাং টিম নিয়ে তুমি চলে এলে সাউথ আফ্রিকার মতন টিমকে টক্কর দিতে, সাউথ আফ্রিকার মতন টিমকে, যেখানে প্রত্যেকটা ব্যাটসম্যান হার্ড হিটার। সালা কুলদীপ যাদব এত ভালো বোলার, কিন্তু এই ফাস্ট বোলারগুলো এত জঘন্য যে ফাস্ট বোলারেরা এত রান দিয়ে ফেলছে যে ব্যাটসম্যানদের মাথায় কোনো চাপই নেই। সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের মাথায় কোনো চাপ নেই, তারা নির্দ্বিধায় খেলছে, নির্দ্বিধায়। যার কারণে কুলদীপ যাদবের মতন বোলার, একজন অসাধারণ স্পিনার, উইকেট টেকার বোলার, কিন্তু সে উইকেট পাওয়া তো দূরের কথা, দানাদান তাকে মারছে, তাকে। কেন মারছে? কারণ ব্যাটসম্যানের মাথায় কোনো চাপই নেই। আর চাপ কাটিয়ে দেওয়ার জন্য আমাদের রয়েছে তো প্রসিদ্ধ কৃষ্ণা।
এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো আমার মনে হয় যে শুধু শুধু হেড কোচ সরালে হবে না, হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, সিলেক্টর সব কটাকে বের করতে হবে, সব কটাকে এক ধার ধরে বের করতে হবে। আর তারপরে ঠিক যেভাবে রবি শাস্ত্রীর সময়, রাহুল দ্রাবিড়ের সময় ছিল, ঠিক সেইভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে নতুন করে, তবেই সম্ভব। তাছাড়া সম্ভব নয় ভাই সাহেব, পুরো ঘেটে ফেলেছে। মানে রাহুল দ্রাবিড়ের হাতে তৈরি করা একদম গরম গরম বিরিয়ানিটা ধরিয়ে দিয়েছিল গৌতম গম্ভীরের হাতে, আর সেই বিরিয়ানিটা রাস্তায় ফেলে ছড়াছড়ি করে ফেলেছে গৌতম গম্ভীর এই মুহূর্তে। এটাই কন্ডিশন। বাকি চলো, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের বিষয়ে, এবং হ্যাঁ, সাথে ওই মর্নি মর্কেলটাকেও নিয়ে নিও, তাদের বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। চলো, টাটা।